মঙ্গলবার ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে টি-20 দলের ১০ সদস্য দেশ ছেড়েছে। অবশ্য দলে না থেকেও ইবাদত হোসেন রয়েছেন এই বহরে। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই ক্রিকেটার ভারতে যাবেন সেটা আগেই জানা গিয়েছিল। ভারতের বিমান ধরার আগে বিমানবন্দরে স্বাগতিকদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের আশার কথা জানিয়ে গেছেন পেসার শরীফুল ইসলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি, সো এখন ভালো রিদমে আসছি। ইনশাল্লাহ দেখা যাক কতটা ম্যাচে অ্যাপ্লাই করতে পারি। আমার মনে হয় ভালো টিম হয়েছে, যেটা সিলেক্ট করেছে, তো ওখানে খারাপ হওয়ার কিছু নাই। যদি সবাই সবারটা বেস্ট দিতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। অবশ্যই চেষ্টা করবো সিরিজটা যাতে আমাদের হয় ইনশাল্লাহ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেই টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তাই আসন্ন টি-20 সিরিজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার তানজিম হাসান সাকিব। জানিয়েছেন সাকিব আল হাসানের শূন্যতা অনুভব করার কথা। সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে ওনার শূন্যতা ফিল করব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপটা আমরা পূরণ করতে পারি। ভারতের মাটিতে আমরা যেসব নর্মালি সব উইকেট দেখি, ব্যাটিং উইকেট দেখি, তো আমি আমার যে স্কিলগুলো আছে ওইগুলো আরও বেশি ফোকাস করার চেষ্টা করছি, যাতে আমি আমার মার্জিন অফ হিরো যাতে আমার খুব কম হয়। ওই দিক দিয়ে আমি প্র্যাকটিসে অনেক বেশি ফোকাস করছি এবং ডেথ ওভারে বিশেষ করে স্লোয়ার ইয়র্কার ওগুলোতে অনেক বেশি ফোকাস করেছি। আমি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে থাকি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না। আমার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি এবং আমার টিম উইনিংয়ে যাতে আমার কম্বিনেশন থাকে, আমার পার্টিসিপেশন থাকে, ওই দিকে আমার ফোকাস থাকে এবং মেইন ফোকাসটা থাকে যাতে আমরা জিততে পারি, এটাই আমাদের মেইন ফোকাস। ভারতের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজে ১৫ সদস্যর দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও ওপেনার পারভেজ হোসেন ইমন। আর দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান। জাতীয় দলে ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিত এই স্পিনিং অলরাউন্ডার। ভালো লাগতেছে, আনন্দিত খুব, প্রথমবার টি-20 দলের সুযোগ পেয়ে। আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। তো প্রিপারেশন ওয়াইজও সবাই রেডি আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের শরীর স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কোন জায়গাগুলো আর ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি, এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালো প্রদর্শনের চেষ্টা করব। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি-20। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি-20 দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা।